Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Insia food recipe. আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো বিফ পিৎজা। অনেকে মনে করেন ঘরে পিৎজা হয় না, দোকানের মতো পারফেক্ট পিৎজা ঘরে তৈরি করুন আমার আজকের রেসিপি ফলো করে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটি বাটিতে ডিম নিয়ে নিচ্ছি একটি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব সামান্য লবণ। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চামচের মধ্যে লেগে থাকা ময়দার মিশ্রণটি সারিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। ঠিক এইভাবে একটি ডো তৈরি করতে হবে। ডো তৈরি করা হয়ে গেলে উপরে সামান্য রান্নার সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে আধা থেকে 1 ঘন্টা। এখন মাংস রান্নার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি বয়েল করা গরুর মাংস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন বয়েল করা গরুর মাংসের পানিটুকু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, এখন মাংসটা রান্না করা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং ময়দার মিশ্রণটি ভালোভাবে মুথে নিচ্ছি। পিৎজার ট্রেতে তেল ব্রাশ করে এখন দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ময়দার মিশ্রণের মধ্যে ছিদ্র করে নিচ্ছি যাতে পিৎজাটা বেশি ফুলে না যায়। দিয়ে দিচ্ছি পিৎজা সস, দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মজরেলা চিজ ইউজ করেছি, আপনারা চাইলে অন্য চিজও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি রান্না করা মাংস, এখন আবার উপরে দিয়ে দিচ্ছি চিজ। এখন দিয়ে দিচ্ছি জৈতুন।
একটি ডিমের কুসুম ভালো করে মিশিয়ে একটি ব্রাশের সাহায্যে সাইডে দিয়ে দিচ্ছি। বাস এখন দিয়ে দিব ওভেনে। 180 ডিগ্রি ওভেনে আপ ডাউন মোড অন করে 12 মিনিটের জন্য। 12 মিনিট পর ওভেন থেকে বেক করে নিয়ে এসেছি। দেখুন মাশাআল্লাহ পিজাটা দেখতে কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ খেতেও মাশাআল্লাহ পিজাটা অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। দোকানের মতো পারফেক্ট পিজা তৈরি করার জন্য আজকের রেসিপি ফলো করবেন। আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব